নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচকলার দুর্দান্ত স্বাদের রেসিপি। কাঁচকলার একদম একটা ইউনিক আর দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত যায়। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই। এখন একটা কাঁচকলা নিয়ে নিয়েছি আর কাঁচকলাগুলোকে খোসা সমেত ঠিক এইভাবে আমি কেটে নেব। এখানে দুটো কাঁচকলাকে ঠিক এইভাবে আমি কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন, একটা কাঁচকলাকে 3 ভাগ করেছি আর ঠিক এই সাইজের করে কেটে নিয়েছি খোসা সমেত। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। কাঁচকলাগুলোকে একটু ভাপিয়ে নেব, খুব বেশি সেদ্ধ করব না, হালকা করেই কাঁচকলাকে ভাপিয়ে নেব। জলের মধ্যে এখন কেটে রাখা কাঁচকলাগুলোকে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিলে কাঁচকলার যে একটা কষ থাকে সেটা বেরিয়ে যাবে, আর কাঁচকলার যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু সামান্য হলুদ। এখন কাঁচকলাটাকে প্রায় হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। কাঁচকলার কালারটা ঠিক দেখুন এই রকম, গাটা কালো হয়ে যাবে, তখন ভাববেন কাঁচকলাটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। মানে খুব বেশি সেদ্ধ করতে যাবেন না, হালকা সেদ্ধ হয়ে গেছে। এখন এই কাঁচকলাগুলোকে জল থেকে তুলে রাখবো। গায়ের কালারটা, কাঁচকলার গায়ের কালারটা একদম কালো হয়ে গেছে। এখন কাঁচকলাগুলোকে আমি তুলে রাখছি। এগুলোকে একটু ঠান্ডা হতে দেবো। ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব, একদম একটা নর্মাল সহজ মশলা, যার মধ্যে রয়েছে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। সবই পরিমাণ মতো। তার জিরের গুঁড়োর থেকে ধনিয়ার গুঁড়োটা হাফ চামচ বেশি আছে, অর্থাৎ 1.5 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখানে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল ঝাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। সমস্ত মশলাটাকে জল দিয়ে একটু সময় ভিজিয়ে রাখবো রান্নার ঠিক আগে। এখন কাঁচকলাগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে, আর ঠিক এইভাবে কাঁচকলার খোসাটাকে ছাড়িয়ে নেবো। এই খোসাগুলোকে কিন্তু ফেলবো না, এটা কিন্তু বাটা খেতে বেশ ভালো লাগে, তার জন্য কাঁচকলার খোসাগুলোকে সাইডে আমি রেখে দিচ্ছি। আর কাঁচকলাটাকে ঠিক এইভাবে ছাড়িয়ে নেবো। দেখুন, প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতে পারবেন না যে আজকের রান্নাটা আমি কিভাবে করেছি। আপনি যদি কোথাও স্কিপ করেন তাহলে হয়তো কোনো ভিডিও ক্লিপিং আপনার মিস হয়ে যাবে, সেক্ষেত্রে এত সুন্দর টেস্টও আপনার হবে না। এখন কাঁচকলাগুলোকে খোসা ছাড়ানো হয়ে গেছে, আর এবারে কাঁচকলাটাকে হাত দিয়ে একটু চেপে দেবো। ঠিক এই রকমভাবে একটু চেপে নিলাম। দেখুন, ঠিক এই রকম একটু চ্যাপটা হয়ে যাবে। কাঁচকলাটা ভেঙে ফেলবেন না কিন্তু বন্ধুরা, দেখুন চেপে দিলে চেপে যাবে, হাত দিয়ে চেপে দিলে ঠিক এরকমভাবে চেপে যাবে। এইভাবে একবার কাঁচকলাটা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা খায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। সমস্ত কাঁচকলাগুলোকে ঠিক এইভাবে আমি গড়ে নিয়ে চলে আসছি। আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। দেখুন, এখন এগুলোকে সাইডে আমি সরিয়ে রাখবো। একটা পাত্রে নিয়েছি কিছুটা বেসন, বেসনের মধ্যে আমি কিছু মশলা মেশাচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, আর বিশেষ কিছু এর মধ্যে দেবো না। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা ব্যাটারও নয়, আবার খুব বেশি ঘনও নয়। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন, খুব বেশি জল দিতে যাবেন না। ব্যাটারটা যদি একদম পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রেসিপিটি বানাতে আপনাদের অসুবিধা হবে। তার জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে ব্যাটারটাকে আমি মিশিয়ে ফেটিয়ে নেব।
খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এখন দেখুন ব্যাটারটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এখন এই ব্যাটারটাকে সাইডে আমি সরিয়ে রাখবো। সরিয়ে রেখে এখন কড়াতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। খুব বেশি তেলের প্রয়োজন হয় না বন্ধুরা এই রেসিপিটি বানাতে। এখন যে কাঁচকলাগুলোকে চেপে চেপে রেখেছিলাম সেই কাঁচকলাগুলোকে এক একটা নেব আর বেসনের মধ্যে চুপিয়ে আমি তেলের মধ্যে ভাজবো, বড়ার মতো করে ভাজবো। এগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। আপনারা শুধু শুধু এই বড়া দিয়ে ডাল ভাতও খেতে পারেন, আবার শুধু শুধু চায়ের সাথেও খেতে পারেন। এতটা সুন্দর খেতে হয় এই বড়াগুলো। যে কটা কড়ার মধ্যে ধরবে আমি সে কটাই ভেজে নিচ্ছি। প্রথমে 4টে দিয়ে দিলাম, আবার পরে 4টে আমি ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে লালচে করে ভাজতে হবে। তবে বন্ধুরা হাই ফ্লেম করতে যাবেন না, মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে হবে। এতে কি হবে, ভেতর পর্যন্ত ভাজাটা সুন্দরভাবে হবে। যেহেতু কাঁচকলাগুলো সেদ্ধ, তার জন্য কিন্তু খুব বেশি এটা ভাজার সময় লাগবে না। দেখুন কত সুন্দর ভাজা আমার হয়ে গেছে, তুলে রেখেছি। এখন কড়াইতে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, গরম মশলা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, একটা তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো আলু। ঝোলের আলুর মতো আমি একটাই মাত্র আলু কেটে নিয়েছি, সেই আলুটাকে দিয়ে দিচ্ছি। আপনারা তাছাড়া আলু ছাড়াও এটা করতে পারেন, তবে যেহেতু বাড়িতে বাচ্চা আছে আলু দিয়ে খেতে বেশি পছন্দ করে, তার জন্য আমি এখানে আলু দিয়ে রান্নাটা করেছি। আলুটাকে ওই ফোড়নের মধ্যে কিছুক্ষণ একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন হালকা করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা, টমেটো আর কাঁচা লঙ্কা আমি আগেই পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবারে এটাকে খুব ভালো করে এই আলুর সঙ্গে কষাতে হবে। আলুর সঙ্গে মশলাটা যত সুন্দরভাবে কষাবেন, গ্রেভির টেস্টটা ততটাই দারুণ আসবে। বেশ সুন্দরভাবে দেখুন বন্ধুরা কষে গেছে, তেলও ছাড়তে শুরু করেছে। এখন এই সময় এর মধ্যে দিয়ে দেবো কিছুটা হিং। যেহেতু এটা একটা নিরামিষ রান্না, আর তাছাড়া কাঁচকলার এই রান্নাতে যদি একটু হিং ব্যবহার করা যায়, এর স্বাদ, গন্ধ, বর্ণ টোটালি চেঞ্জ হয়ে যায়। অবশ্যই এখানে ঠিক এই টাইমে একটু হিং ব্যবহার করবেন। হিং দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে গুঁড়ো মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি এই আলুর মধ্যে। এবারে এই মশলাটাকে খুব ভালো করে আলুর সঙ্গে কষাতে হবে। দেখুন সুন্দর করে এই মশলাটা কষাবেন, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে কষাতে হবে। এর মধ্যে অল্প একটু লবণ অ্যাড করে দেবো। যেহেতু এখানে লবণটা আমি ব্যবহার করিনি, একেবারে ঝোলের পরিমাণ অনুযায়ী লবণটা ব্যবহার করলাম। এবারে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ঝোলের পরিমাণ অনুযায়ী জল। এখানে একটু জলটা পরিমাণটা বেশি দিতে হবে, এটা একটু ঝোল ঝোল রাখবো। আপনারা চাইলে এটাকে একদম মাখো মাখো রান্না করতে পারেন, তবে বন্ধুরা যেহেতু বড়াগুলো বেসন দিয়ে তৈরি, বড়াগুলো দেওয়ার পরে কিন্তু অনেকটাই ঝোলটা টেনে নেবে, সেই অনুযায়ী আপনারা বুঝে জলটা ব্যবহার করবেন। এবারে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী জল। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে আমি প্রায় 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিটের মধ্যেই কিন্তু আলুগুলো বেশ সেদ্ধ হয়ে যাবে। দেখুন 5 মিনিট পর আমি ফিরে এসে দেখাবো। 5 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি। এই চিনিটা অবশ্যই দেবেন বড়াগুলো দেওয়ার আগে।
এবারে ঝোলটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সুন্দর একটা কালার এসছে কিন্তু বন্ধুরা ঝোলের মধ্যে, আর আলুটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা আলু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে বড়াগুলো সবার লাস্টে দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ঝোলটা ফোটানো যাবে না, মাত্র 2 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। লবণটা একটু চেক করে নিলাম, লবণটা ঠিকঠাক আছে, এর থেকে বেশি আর ফোটাবো না। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এই ঝোলটা কিন্তু আরও অনেক কমে যাবে। এখন আপনাদেরকে সামনে দিয়ে দেখাচ্ছি বন্ধুরা আমার এই কাঁচকলার রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের রান্না কিন্তু আপনাদের ভালো লেগেছে। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন।